প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। শিক্ষার আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা তুলে ধরতেছি। আপনারা দেখুন নির্দেশনাটা কি। এখানে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের এটি ওয়েবসাইট। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এখানে একটি নোটিশ দিয়েছে, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা প্রেরণ ও ভ্যাকসিন গ্রহণ। আজকে প্রকাশিত হয়েছে, গতকালকে প্রকাশিত হয়েছে নোটিশটি। এখানে বলা হয়েছে সরকারি ও বেসরকারি এমপিও ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ সকল শিক্ষক কর্মচারী কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা প্রেরণ ও ভ্যাকসিন গ্রহণ। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে সকল শিক্ষক কর্মচারীকে কোভিড-19 ভ্যাকসিন প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৎপ্রেক্ষিতে নিম্নবর্ণিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যে সমস্ত শিক্ষক কর্মচারী বয়স 40 বা তদুর্ধ্বে তাদেরকে সুরক্ষা.gov.তে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ যে সকল শিক্ষক কর্মচারী 40 এর নিচে বয়স 40 এর নিচে তাদের তালিকা নিম্নে ছকে সম্মিলিত করে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর সফট কপি প্রেরণ করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর তাদেরকে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এটি হলো নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের জন্য। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।